আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে এসেছি গ্লস মিটার আনবক্স করব। কিউসি পাস করা একদম ইনটেক বক্স। খোলা যাক। ভেতরে আছে হলো 3NS এর ক্যাটালগ এবং একটা স্যাম্পলের জন্য ফ্যাব্রিক, স্পেসিফিকেশন, ক্যাটালগ সব কিছু দেওয়া থাকবে। বক্সের ভেতরে শুধু মেশিন থাকবে। এটি চার্জিং সিস্টেমের, আপনি ব্যাটারি ইউজ করতে পারবেন, পেন্সিল ব্যাটারি। খুবই সিম্পল। এই যে এটা হচ্ছে ব্যাটারির পোর্ট, এখানে ব্যাটারি লাগানো হয়। ব্যাটারি ইনস্টল করা হলে ফার্স্ট এটা ক্যালিব্রেশন করতে হবে। ক্যালিব্রেশন ছাড়া এটা চলবে না। আমি দেখাবো কীভাবে ক্যালিব্রেশন করতে হয়। এই যে আমি এই ফেব্রিকে অন করে দিলাম, এখানে গ্লসটা কত আছে দেখার জন্য। কিন্তু ফেল দেখাবে, ফেল। এটা আসবে না, কারণ আপনার এখানে ক্যালিব্রেশন করেন। এই যে এটা দিয়ে ক্যালিব্রেশনটা করতে হবে। এখানে এই যে গ্লাসটা আছে, এটাকে কভার আপ করে তারপরে এটা ক্যালিব্রেট করতে হয়। এখানে প্লিজ ক্যালিব্রেশন লেখা আছে, প্লিজ ক্যালিব্রেশন। এই ক্যালিব্রেশনটা করতে হবে, করলে তারপরে রেজাল্ট আসবে সঠিকভাবে। ফার্দার ইনস্ট্রাকশন দেওয়া আছে মেশিন পিছনে। আপনারা চাইলে ক্যালিব্রেশন ইনস্ট্রাকশন ক্যাটালগ দেখেও পড়ে নিতে পারবেন। 3NS এর কী করতে পারবেন সব কিছু, ইউজার ম্যানুয়াল, ওখানে সব কিছু ডিটেল দেওয়া থাকবে এবং একটা সার্টিফিকেট। যাই হোক, আমরা এখন ক্যালিব্রেশনটা করব। এটা হচ্ছে ক্যাটালগটা সবগুলো পড়বেন। ক্যাটালগের মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট জিনিস দেওয়া থাকে। বেসিক প্রোডাক্টের ক্যাটালগগুলো পড়ার দরকার হয় না, কিন্তু এইসব প্রোডাক্টের ক্যাটালগে ক্যালিব্রেশন, তারপরে কিছু ফিচার, হিডেন ফিচার, এগুলো ক্যাটালগে দেওয়া থাকে। ক্যাটালগটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে ক্যালিব্রেশনের ডিটেলটা দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে ক্যালিব্রেশনটা করতে পারবেন, খুবই ইজি। এখানে লেখা আছে ইট ইজ নেসেসারি টু ক্যালিব্রেশন। যাই হোক, এটা দরকার নেই আমাদের। কভার আপ করে মেশিনটা অন করবেন। অন করার পরে সাইড প্রেস করলে 60, এই যে এখানে লেখা আছে ক্যালিব্রেশন, আবার ওই বাটনে চাপ দিতে হবে। এখানে কন্টিনিউ আর ক্যান্সেল, আমরা কন্টিনিউ করব। কভারটা লাগাই নিতে হবে। কভারটা লাগাই না নিলে ক্যালিব্রেশনটা হবে না। কভারটা লাগাই দিলাম। ক্যামেরা ইয়েস, এখানে ফেইল হয়েছে কারণ কভারটা ছিল না। আবার ক্যালিব্রেশনে গেলাম। খুবই ইজি, খুবই ইজি। কন্টিনিউ অ্যান্ড পাস। এই এখানে 2 রকমের ক্যালিব্রেশন আছে, আপনারা ক্যাটালগটা দেখে নেবেন। এখানে এই মাপগুলো সবসময় অ্যাভারেজ মাপ নিতে হয়। এখানে দেখেন 3.9 গ্লস আছে। এটা বেশি কম হবে 4.4, কারণ যে উঠিয়ে আবার দিলাম। আবার এখানে হচ্ছে লাইটের কিছু ব্যাপার। এটা সবসময় অ্যাভারেজ নিতে হবে, কারণ এক এক জায়গায় গ্লসটা এক এক রকম আসবে। এটা অ্যাভারেজ হচ্ছে 4.4, যেহেতু 4.3 আসছে, 4.2 আসছে,
এটা অ্যাভারেজ মাপটা হচ্ছে 4.4 4.4। এটা অ্যাকুরেটটাও আসবে ক্যালিব্রেশনটা কমিয়ে করলে। আর এখানে হচ্ছে আমি হোয়াইট বোর্ডের উপরে করতেছি, এর জন্য এরকম আসছে। খুবই ইউজফুল জিনিস, 3H ব্র্যান্ডের। ক্যাটালগুলো ফোল্ড করে রাখি। আপনারা যারা হ্যান্ডি খুঁজতেছেন গ্লসোমিটার, এটা হচ্ছে বেস্ট ডিল। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর এটা আমার কাছে স্টক আছে অনেকগুলো প্রোডাক্ট, আপনারা চাইলে এক ফ্যাক্টরি 5-6টাও করে নিতে পারবেন। আমার অনেকগুলো স্টক অ্যাভেলেবেল আছে, রেডি আছে। থ্যাংকস ফর ওয়াচিং।